ভাই বিহার দিন দিন যা করছে না, কিছুদিন পর পাকিস্তানকেও ছাপিয়ে যাবে। ভাই কুকুরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে, মানে কারাপশনটা একবার ভাবুন। হ্যাঁ, আবার কুকুরের কি নাম রেখেছেন জানো? ডগ বাবু। আরে আমাদেরকে কেউ এখনো বাবু বলে না, আবার কুকুরকে বাবু। আর পিতার নামটা শুনুন, কুত্তা বাবু। মাতার নাম শুনুন, কুতিয়া বাবু। আরে আপনি তো আরও হাসবেন এটা শুনে যে ওই সার্টিফিকেট আবার কার স্বাক্ষর আছে জানেন? রেভিনিউ অফিসার মুরলি চৌহানের। সিগনেচারটা যেহেতু ডিজিটাল, তাই প্রশ্ন উঠছে ওই অফিসেরই কেউ চুরি করে এইরকম ঘটনা করেছে। আবার ডগবাবু সার্টিফিকেটের নাম্বারটা দেখুন, BRCCO 2025 159 335 81। ওই সার্টিফিকেটটি প্রার্থীর আধার কার্ড, ভোটার কার্ড দেখেই দেয়া হয়েছে বলে দাবি। তাহলে এবার প্রশ্ন উঠছে কোন ব্যক্তির আধার কার্ড, ভোটার কার্ড ব্যবহার করা হয়েছে এই সার্টিফিকেটটি করার জন্য। তো যখন পুলিশ ব্যাপারটি খুঁটিয়ে দেখে, তখন নাম উঠে আসে দিল্লির এক মহিলার। তার আধার কার্ড এবং তার স্বামীর পরিচয়পত্র দিয়েই তোলা হয়েছে এই নথি। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এভাবে যদি ডিজিটাল জালিয়াতি হয়, তাহলে কোনো সাধারণ মানুষের নথিপত্র তো সেভ নয়। ফেক নথি বার করে ভোট ব্যাংকে ভোট বাড়াচ্ছে রাজনৈতিক দল। প্রশ্ন তুলে দিলাম আপনাদের কাছে। এরকমই ভিডিও দেখতে হলে লাইক করুন, আর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করে রাখুন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন।